প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে 1971 সালে জামাতে ইসলামের যে ভূমিকা ছিল, তারা পাকিস্তানের আর্মির সাথে সহযোগিতা করে বাংলাদেশের অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছে। 30 লক্ষের উপরে সাধারণ মানুষকে তারা শহীদ করেছে। এছাড়াও 2 লক্ষের উপরে মা বোনের সম্ভ্রম নেয়ার ক্ষেত্রে তাদের সরাসরি ভূমিকা ছিল পাকিস্তানি আর্মির সাথে। এবং অগ্নিসংযোগ, লুট, তারা হেন কোনো অপরাধ নেই তারা করেনি। এবং এই দলটি বাংলাদেশের স্বাধীনতা কখনোই চায়নি। তারা পাকিস্তানের পক্ষে রাজাকারি করেছে। আল বদর, আল শামস এই ধরনের সহযোগী বিভিন্ন ধরনের সংগঠন তৈরি করে পাকিস্তানি আর্মিকে সরাসরি সহযোগিতা করেছে। কাজে জামাতে ইসলামীকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বাংলাদেশের মানুষ এদের চেহারা চেনে এবং জানে। 75 পরবর্তী সময়ে রক কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে এবং ধর্মকে, ইসলামকে ব্যবসায়ীর মতো ব্যবহার করা, রাজনীতিতে ব্যবহার করা, বিভিন্ন ধরনের অপকর্ম এরা সবসময় করে এসেছে। আজকে আমি আপনাদের জামাতে ইসলামের বিভিন্ন নেতাদের কিছু বক্তব্য তুলে ধরব। বিশেষ করে 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময় যেন একটি নতুন করে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর সুযোগ হাতে পেয়েছে এবং বিভিন্নভাবে তারা মিথ্যাচার করে যাচ্ছে টেলিভিশন টকশোগুলোতে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে এবং ধর্ম নিয়ে মানুষকে বিভিন্নভাবে বোকা বানানোর চেষ্টা করছে। আপনারা একটি ভিডিও দেখুন। নভেম্বরে জামায়াতের আমির শফিকুর রহমান সে তার এক বক্তব্যে কি বলেছে দেখুন, যে আল্লাহর কসম, আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা ইসলামের বিজয় চাই। আল্লাহর কসম, আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা আল্লাহ তাআলার দ্বীনের বিজয় চাই, আমরা জনগণের বিজয় চাই। এর মানে কি? এর মানে কি জামাত মানে ইসলাম? ভণ্ডামির তো একটা সীমা থাকা উচিত। কত বড় ভণ্ড, ধর্মকে কিভাবে বিক্রি করছে! এটি তো বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ। বাংলাদেশের 88 থেকে 90% মানুষ ধর্মপ্রাণ মুসলমান। এই মানুষগুলোকে কিভাবে তারা এই বোকা বানানোর চেষ্টা করছে। এরপরে ভিডিওটি দেখুন। গৌর নদীতে জামাতের ভোট না দিলে প্রকাশ্যে কোপানোর হুমকি দিল এই দলের এক নেতা। এক মুখে তারা ইসলামের কথা বলছে যে তাদের বিজয় মানে ইসলামের বিজয়, আল্লাহ তাদের বিজয় নিশ্চিত করেছে। অন্যদিকে এদেরই নেতারা কুপিয়ে হত্যা করার কথা বলছে। এরপর আরেকটি ভিডিও দেখুন। গত 22 নভেম্বর জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, এবং সে তাদের আবার সাবেক সংসদ সদস্য ছিল চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়ার। সে এখন আবার সেখানে দলটির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। সে বলেছে, নির্বাচন শুধু জনগণকে নিয়ে নয়, প্রশাসনকে নিয়ে অবশ্যই। এবং তাদের যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে তাদের আন্ডারে নিয়ে আসতে হবে। তাদের কথাই তাদের উঠতে এবং বসতে হবে। নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই, ন্যাশনালি বলবো না, যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। চিন্তা করে দেখুন কত বড় বাটপার। প্রশাসনের সবাইকে নাকি তাদের কথা শুনতে হবে। এখন বের হয়ে আসছে এদের আসল রূপ। ওরা কি চায়? আসল ফ্যাসিস্ট এরা। স্বৈরতান্ত্রিক একটি চিন্তাভাবনা, তাদের সাংগঠনিক যে গঠনতন্ত্র সেখানেই আছে। এই নেতা তার আরো একটি বক্তব্যে কি বলেছে দেখেন। সে বলছে, মনে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামাত ইসলামকে ক্ষমতায় দেবেন। কত বড় ফ্রড! ওর মনে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামাত ইসলামকে ক্ষমতায় আনার জন্য। উঠতে বসতে ওরা ইসলাম ধর্মকে আল্লাহকে টেনে আনে রাজনীতিতে। এটা যে কত ধরনের অবমাননা কর ধর্মের জন্য চিন্তা করা যায়। 27 নভেম্বর এই একই লোকের আরেকটি বক্তব্য দেখুন। সে বলছে, আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। সূর্য নাকি ওর জন্য দাঁড়িয়ে থাকবে। চিন্তা করা যায়। জামাতে ইসলামের আরেক নেতার বক্তব্য শুনুন, দেখুন কি বলছে। দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করতে আল্লাহ নিজেই উঠে পড়ে লেগেছেন। আমাদের আল্লাহ যেন নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠে পড়ে লাগছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করা যায় কত বড় অধ্যত্ত এদের। সস্তার রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে তারা একেবারে আল্লাহ, খোদা, ইসলাম সবকিছুকে নিয়ে চলে আসছে। আরেকটি ভিডিও দেখুন। জামাতে ইসলামের মনোনীত কুষ্টিয়া 3 সদর আসনের সংসদ সদস্য প্রার্থী, এর নাম মুফতি আমির হামজা। একে চেনেন আপনারা। জামাতের একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাওয়া যাবে। কত বড় ফ্রড! বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে সওয়াব। এই ধরনের ফ্রড কথা সে বলছে যে জামাতকে একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। এটা তো অবৈধ। এই ধরনের বক্তব্য দেয়া আইনগতভাবে অবৈধ। আপনার কি সাধারণ মানুষ এখনো চিন্তা পারছেন না এরা কত বড় ফ্রড? আরেকটি ভিডিও দেখুন। এইখানে আপনি দেখবেন পাবনা 5 আসনে জামাতের প্রার্থী মাওলানা ইকবাল। সে কি বলেছে? নামাজ, রোজা, হজ, জাকাত কালেমার চাইতে একটা মুসলিম রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব ফরজের বড় ফরজ।
আমার চিন্তা ফাঁস টাকা কালেমার চাইতে আপনি মুসলিম রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব খরচের বড় খরচ। মানে ইসলামের চেয়ে যতগুলো ফরজ আছে তার চাইতেও বড় ফরজ ওদের দল থেকে নেতা নির্বাচন করা। এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে। এটা ইসলামের জন্য চরম অবমাননাকর, বাংলাদেশের সংবিধান এবং আইন বিরোধী। এবং এরা এতটাই সন্ত্রাসী, এতটাই খারাপ, এরা কর্মকাণ্ডগুলো দেখেন। সিরাজগঞ্জে একটি সরকারি অফিস এরা দখল করেছে, করে জামাতের কার্যালয় বানিয়েছে। শুধু যে ধর্মের অবমাননাকর বক্তব্য দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে, ইসলাম ধর্মকে খাটো করছে তাই না, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এরা করছে। এর মধ্যে সবকিছু আছে, যত নষ্টামি, যত খারাপ কাজ সবকিছু আছে। এরা নাকি চাঁদাবাজি করে না, এরা নাকি সৎ লোকের শাসন চায়। চাঁদা না দেওয়ার জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারের 10টি দোকান ঘরে তালা লাগিয়ে দিয়েছে। কারা দিয়েছে? কার এগেনস্টে অভিযোগ? জামাতের নেতা সহ 4 জনকে গ্রেফতারও করা হয়েছে। এরা হচ্ছে এই প্রকৃতির লোক। এরা শুধু ধর্মকে ব্যবহার করে ভোটের জন্য, কিন্তু যত অপকর্ম সবকিছু এরা করে। এরপরে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাচ্ছি, দেখেন। আল্লাহকে খুশি করার জন্য, বেহেশতে যাওয়ার জন্য, দোজখ থেকে বাঁচার জন্য জামাতকে ভোট দেন। দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা অকলে চেষ্টা করতাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো? চিন্তা করা যায় এই কথা বলছে জামাতের আরেক নেতা। কত বড় ফ্রড এরা। এবার দেখুন, চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় অত্যাচার সবকিছু করবে, আবার ওদেরকে নাকি ভোট দিলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, এসব কথা বলবে। এবার এই ভিডিওটি দেখুন। জামাতের নেতার সাথে থাকলে জান্নাতের পথে থাকা হবে, এই কথা বলছে। এই যে আমার এক বিআইরে আমি এখানে টেনে নিয়ে আসছি। এইভাবে আপনারা যাদের যেখানে পান, আত্মীয় স্বজন যেখানে আছে, যে ভাই আমরা এই পথে আছি, আপনাকেও আমাদের সাথে জান্নাতের পথে থাকতে হবে, আমরা সবাই মিলে জান্নাতে যাব, ভাই আমরা জান্নাতের পথে আসি, এই বছর আপনি আমাদের সাথে থাকেন। চিন্তা করা যায়, জান্নাত, আল্লাহ, ইসলাম সবকিছু নিয়ে আসছে, সব যেন জামাত। জামাতে ইসলামই যেন ইসলাম। এরপর আরেকটি ভিডিও দেখুন। ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, পটুয়াখালী 2 বাউফল আসনে জামাতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার এক বক্তব্যে সে কি বলছে? জামাতকে ভোট দিলে ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে। দেখুন, ভিডিও দেখুন। ইসলামের বাংলাদেশ আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমাকে একবার আজকে বেরোর সুযোগ দেন যে আল্লাহ একবার চেষ্টা করে আমরা একটা ইসলামের কথা বলছিল, ওই লোকটার আমরা ভোট দিয়েছিলাম, ওই বদমাশটা আমাদের কথা শুনে নেই। এবার আপনার এই সুযোগ পর্যন্ত কবরে নিয়ে যান, তাহলে কি বলবেন গিয়ে কবরে? ইসলামের পক্ষে ভোট দিয়ে যদি পচে, এবার ভোট পচাবার সিদ্ধান্ত নেওয়া। চিন্তা করা যায় কত বড় ফ্রড এরা। প্রতিটি ক্ষেত্রে এরা ইসলামকে টেনে নিয়ে আসছে। বাংলাদেশের মানুষকে কিন্তু এখানেই বুঝতে হবে, জামাতে ইসলাম মানে ইসলাম না। এই ইসলামের দোহাই দিয়েই এরা নারীর সম্ভ্রমহানি করেছিল 71 সালে। এই ইসলামের দোহাই দিয়েই এরা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এই ইসলামের দোহাই দিয়েই এরা পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর সাথে সহযোগিতা করে লক্ষ লক্ষ নিরস্ত্র সাধারণ বাঙালিকে হত্যা করেছিল। এগুলো কিন্তু ভুলে যাওয়া যাবে না। এরা কিন্তু এই দেশ সমাজকে ধ্বংস করে ফেলবে, নারীদের ঘর থেকে বেরোতে দিবে না, উন্নয়ন অগ্রগতি সকল রাস্তা বন্ধ করে দেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে আপনার সামনে তুলে ধরলাম বেশ কিছু ভিডিও প্রমাণ সহ, দেখলেন এদের আসল চরিত্র কি, এগুলো দিয়ে কিন্তু পরিষ্কার বোঝা যায়। ধন্যবাদ আপনার সবাইকে।